বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে টেন্সের আলোচনা নিয়ে। টেন্সের আলোচনার এই পর্বে আমরা ফার্স্ট টেন্সের বিস্তারিত আলোচনা করব। সো কলিজার ভাই বোন, আর দেরি কেন, লেটস গেট ইট স্টার্টেড। দেখেন, প্রথম পর্বে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, এবার আমরা ফার্স্ট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব ইনশাল্লাহ। নিচে ছকের মাধ্যমে ফার্স্ট টেন্সের প্রকারভেদ আলোচনা করা হলো। ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ভালো কথা। আমরা যদি দেখেন এটার আলোচনাটা করি, প্রথমেই দেখেন দেওয়া আছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে লাগবে হচ্ছে আমার সাবজেক্ট। প্রথমে কি লাগবে? সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। তার মানে ফার্স্ট ইনডেফিনিট মানেই V2 লাগবে। ফার্স্ট ইনডেফিনিট মানেই কি লাগবে? V2 লাগবে। ওকে, ফাইন। এখন এসে দেখেন, এই যে এখানে সাবজেক্ট দেওয়া আছে, V2 দেওয়া আছে, এক্সটেনশন দেওয়া আছে। এক্সাম্পল, আই প্লাগড ফ্লাওয়ার্স। এনে দেখেন আই প্লাগড ফ্লাওয়ার্স, তার মানে এই যে প্লাগড এটা হচ্ছে V2, এটাকে কি বলা হয়? V2 বলা হয়। আচ্ছা, আমি ফুল তুলেছিলাম বা আমি ফুল তুললাম। শি বট আ নিউ ড্রেস, সে একটা নতুন পোশাক কিনলো। নতুন পোশাক কিনলো, অর্থাৎ শি বট আ নিউ ড্রেস। শি বট আ নিউ ড্রেস, সে একটা নতুন পোশাক কিনলো, এটা হচ্ছে V2। তার মানে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পর V2, এরপর এক্সটেনশন হয়। আমরা যদি আসি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, কি আসে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এটা আছে। স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে লাগবে সাবজেক্ট। প্রথমে কি লাগবে? আমাদের সাবজেক্ট লাগবে। এরপর হেল্পিং ভার্ব হিসেবে অজ অথবা ওয়্যার। এরপরে V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে এক্সটেনশন। এক্সাম্পলের মাধ্যমে আমরা স্ট্রাকচারটা ক্লিয়ার করে নেব। প্রথমে সাবজেক্ট লাগবে। এখানে প্রথম যে সেন্টেন্স দেখা আছে, দে ওয়্যার ডিসকাসিং দ্য ম্যাটার। দে ওয়্যার ডিসকাসিং দ্য ম্যাটার, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে দেই, অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়্যার, V1 হচ্ছে ডিসকাস, এর সাথে আইএনজি যোগ করলে ডিসকাসিং। দে ওয়্যার ডিসকাসিং দ্য ম্যাটার, দ্য ম্যাটার হচ্ছে এক্সটেনশন। এক্সাম্পল নাম্বার 2, শি ওয়াজ ডান্সিং ওয়াইল আই ওয়াজ রিডিং। শি ওয়াজ ডান্সিং ওয়াইল আই ওয়াজ রিডিং। দেখেন, শি ওয়াজ ডান্সিং, এই যে শি ওয়াজ ডান্সিং, শি হচ্ছে সাবজেক্ট, অজ হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন অজ এবং ওয়্যারের মধ্যে পার্থক্য, অনেকে কনফিউজড হয়ে যান, তাদের জন্য বলে দিই সহজ কথা। সাবজেক্ট যদি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অজ ব্যবহার করতে হবে, বাকি পৃথিবীর সব কিছুর সাথেই ওয়্যার ব্যবহার করতে হবে সাবজেক্টের পর। ওকে, ফাইন। শি ওয়াজ ডান্সিং ওয়াইল আই ওয়াজ রিডিং। আই ওয়াজ রিডিং, আইটা হচ্ছে ব্যতিক্রম, এরপর সাথে অজ হয়, এটা আমরা জানি। ওকে, এরপরে আসবে হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। কি আলোচনা আসবে? ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাড প্লাস V3। তার মানে পৃথিবীর, অর্থাৎ পৃথিবীর যে কোনো পারফেক্টের শেষে, অপারফেক্টের মধ্যে V3 ব্যবহার করা বাধ্যতামূলক। এর জন্য ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে যেমন V3 ব্যবহার করতে হয়েছে, ফার্স্ট পারফেক্টেও V3 ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস বেফোর, অর্থাৎ বেফোর প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স। বেফোর অথবা আফটার দিয়ে যখন করবেন, এটা হচ্ছে স্ট্রাকচার। বেফোর অথবা আফটার দিয়ে যখন আপনি দুইটা বাক্য লিখবেন, তখন এই স্ট্রাকচারটা মানতে হবে, এটা বেফোরের। আর আফটারের স্ট্রাকচার হচ্ছে, প্রথমে ফার্স্ট ইনডেফিনিট, আফটার প্লাস পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অ্যাপ্লাই করলেই আনসার হয়ে যাবে। এক্সাম্পল, দ্য রেইন হ্যাড স্টার্টেড বিফোর আই স্টেপড আউট অফ হোম। দ্য রেইন হ্যাড স্টার্টেড বিফোর আই স্টেপড আউট অফ হোম। নেক্সট ওয়ান বলছে, আই স্টেপড আউট অফ হোম আফটার দ্য রেইন হ্যাড স্টার্টেড। I stepped out of home after the rain, অথবা হ্যাঁ, the rain had started। তার মানে before এবং after, এটা মনে রাখা সহজ পদ্ধতি বলে দেই। বেফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, সহজ কথা। অর্থাৎ বেফোর দ্বারা যুক্ত থাকলে
প্রথম বাক্য পাস্ট পারফেক্ট, দ্বিতীয় বাক্য ফার্স্ট ইনডেফিনিট। আফটার দ্বারা যুক্ত থাকলে ঠিক বিপরীতটা, প্রথম বাক্য ফার্স্ট ইনডেফিনিট, পরের বাক্য ফার্স্ট পারফেক্ট। আচ্ছা, এখন যদি আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখব, এক্সাম্পল সহ শিখে নেব। এটা দেখেন, স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বিন, এরপরে V1 এর সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা ক্লিয়ার করে নেব। I had been playing for several hours. সাবজেক্ট I, had been হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে V1 হচ্ছে play, এর সাথে আইএনজি যোগ করলে প্লেইং। I had been playing, এক্সটেনশন হচ্ছে for several hours. I'd been playing for several hours. Number 2, second one. We had been living in the city for 5 years before we decided to move. দেখেন, we'd been living in the city for 5 years. আমরা 5 বছর ধরে মানে শহরে বাস করতেছিলাম before we decided to move. Before we decided to move. তখন পুরো সেন্টেন্সটা কি বলো? We'd been living in the city for 5 years before we decided to leave. আচ্ছা, we decided to move. এই ছিল হচ্ছে পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার ওয়াইজ চারটার স্ট্রাকচার এবং এক্সাম্পল। এখন আমরা স্টেপ বাই স্টেপ কোনটা কোন অর্থে কিভাবে ব্যবহার হয় এগুলো আমরা দেখে নেব ইনশাআল্লাহ। ফার্স্ট ইনডেফিনিট টেন্স, অতীতে কোনো কাজ ঘটে যাওয়া, অতীতে কোনো কাজ ঘটে যাওয়া বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন ফর এক্সাম্পল, আহনাব ওয়েন্ট হোম ইয়েস্টারডে। আহনাব ওয়েন্ট হোম ইয়েস্টারডে। সেকেন্ড ওয়ান, they did not listen to me. They did not listen to me, or they didn't listen to me. We watched the movie. We watched the movie. We watched the movie. Did we finish our work? 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 Past continuous tense, অতীতে কোনো কাজ অবিরাম ভাবে চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ অতীতে কোনো ঘটনা ঘটতেছিল, চলতেছিল, হইতেছিল বোঝালেই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফার্স্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি মনে আছে তো বলছে ভাই বোন? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। ওয়াজ শুধুমাত্র আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ব্যবহৃত হয়, বাকি সবার সাথে ওয়্যার। যেমন she was walking on the street. She was walking on this street. Selim was doing this work. Selim was doing this work. অথবা Salim was doing this work. They were not playing together. They were not playing together. They were not playing together. আচ্ছা, এরপরে আসবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আমরা এখন আসবো ফার্স্ট পারফেক্ট নিয়ে। তো ফার্স্ট পারফেক্টে দেখেন, অতীতকালে দুটি কাজের মধ্যে একটি কাজ আগে শেষ হয় এবং অপরটি পরে শেষ হয়, এমন ঘটলে যে কাজ আগে শেষ হয় সেটি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় এবং পরেরটি সিম্পল পাস্ট টেন্স হয়। ওকে, ফর এক্সাম্পল, দ্য অডিয়েন্স ওয়েলকামড হিম আফটার দ্য চিফ গেস্ট হ্যাড অ্যারাইভড। দেখেন, এনে কি আছে? আফটার। এনে কি আছে? আফটার আছে। মনে রাখতে হবে ঘটনা দুইটা। ঘটনা কয়টা থাকতে হবে? দুইটা থাকতে হবে। দেখেন তো, দ্য অডিয়েন্স ওয়েলকামড হিম, এটা একটা ঘটনা, অর্থাৎ দর্শক তাকে স্বাগতম জানালো। দ্য চিফ গেস্ট হ্যাড অ্যারাইভড, প্রধান অতিথি পৌঁছলেন। তাহলে প্রধান অতিথি পৌঁছানো এটা একটা ঘটনা। আর একটা ঘটনা যে তারা দর্শকরা তাকে অভিবাদন জানালো। ঘটনা দুটো আফটার দিয়ে যুক্ত আছে। কি দ্বারা? আফটার দ্বারা। দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটে সেটা ফার্স্ট ইনডেফিনিট। আফটারের ক্ষেত্রে ফার্স্ট ইনডেফিনিট আগে লিখতে হয়, ফার্স্ট পারফেক্ট পরে লিখতে হয়। এখন দেখেন, দ্য অডিয়েন্স ওয়েলকামড হিম, অর্থাৎ দর্শক তাকে অভিবাদন জানালো আফটার দ্য চিফ গেস্ট হ্যাড অ্যারাইভড। ওকে,
তার মানে এইখানে এখানে লিখবো দ্য অডিয়েন্স ওয়েলকাম দ্য চিফ গেস্ট আফটার হি হ্যাড অ্যারাইভড, অর্থাৎ এই সাবজেক্ট আসবে নাউনটা আগে এবং এই হিমটা পরে যাবে। নাউনটা আগে আসবে আর অবজেক্টের যে হিম প্রোনাউন ফর্ম এটা যাবে পরে। আচ্ছা, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বিফোর দ্বারার ক্ষেত্রে প্রথম বাক্য পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। যে ঘটনা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিট। যেমন বাংলা বলি দেখেন যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেল, বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। একটা হচ্ছে ডাক্তার আসা, আর একটা ঘটনা রোগী মারা যাওয়া। তাহলে কোনটা আগে ঘটছে? ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, তাহলে রোগী আগে মারা গেছে, এটা পাস্ট পারফেক্ট। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডাক্তার আসা, দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্য সেম ওয়ে, scarcely had the professor entered the classroom when the students stood up. অর্থাৎ প্রফেসর শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। তাহলে আগে প্রবেশ করছে, তারপরে ছাত্রছাত্রী উঠে দাঁড়াইছে। Scarcely had the professor entered the classroom. Scarcely had the professor entered the classroom when the students stood up. এরপরে আছে past perfect continuous tense। কি আছে? past perfect continuous tense। অতীতে কোনো কাজ কোনো বিশেষ সময়ের আগে শুরু হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পূর্বের কাজটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরের কাজটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, মাই প্যারেন্টস হ্যাড বিন ওয়েটিং ওয়েন ইউ ওয়েন্ট ফর দ্য পার্টি। ভালো করে বুঝেন, অতীতে কোনো কাজ কোনো বিশেষ সময়ের আগে শুরু হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পূর্বের কাজটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরের কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, ইউর প্যারেন্টস হ্যাড বিন ওয়েটিং। ইউর প্যারেন্টস হ্যাড বিন ওয়েটিং, এটা বলছে তোমার বাবা মা অপেক্ষা করতেছিল। ওয়েন ইউ ওয়েন্ট ফর দ্য পার্টি। ওয়েন ইউ ওয়েন্ট ফর দ্য পার্টি, এই কথা বলছে যে ইউর প্যারেন্টস হ্যাড বিন ওয়েটিং when you went for the party. Next one, Mr. Alum had been working in a project for 2 years before he went abroad. Mr. Alum had been working in a project for 2 years before he went abroad. Had she been studying all evening? Had she been studying all evening? আচ্ছা, এই ছিল হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো কলেজার ভাই বোন, এরকম সহজ সরল প্রাঞ্জল ভাষায় যদি আপনি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা কাভার দিতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। কারণ বাংলাদেশে আমরা প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে এসেছি, যেখানে আপনি একজন শিক্ষকের 24/7 পেয়ে যাবেন। অর্থাৎ আপনি হাতে রাখা অ্যান্ড্রয়েড সেটে স্ক্যানার দিয়ে আমাদের পাশে প্রত্যেকটা টপিকের পাশে স্ক্যান যেটা আছে, স্ক্যানিং করলেই আমরা হাজির হয়ে যাব আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। সো আর দেরি কেন, অতি দ্রুতই সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটি। সি ইউ দ্য নেক্সট এপিসোড। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।